সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার, আর বৃহস্পতিবারের দিনকে শ্বশুরমশাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, আর কালকে শুক্রবারের দিন বাবাকে বিকেলের দিকে ছুটি দেওয়া হয়েছে। আর কালকে তো আমি ব্লগ করতে পারিনি, তার জন্য তোমাদেরকেও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, শনিবার থেকে আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর দেখো, বারান্দায় বিছানা করা হয়েছে। আর বাবার খবরটা শুনেই বড় ননদ, জামাইবাবু, তারপরে ভাগ্নি সবাই সঙ্গে সঙ্গে চলে এসেছিল। তো এখন ওরা বাড়িতে এসছে, আর দুই ননদে আর দুই ভাগ্নিতে বারান্দায় শুয়েছিল। আজকে গরু ছাগলটা আমি বের করলাম, তার কারণ হচ্ছে এটা তো বাবা করতো বেশিরভাগ, তো বাবার তো এখন ক্ষমতা নেই, বাবার শরীরটা খুব খারাপ, সেই জন্য আমি বের করলাম। আর রুদ্রর বাবা আছে, কিন্তু ও তো বাবার সাথে হাসপাতালে ছিল, তো ওর তো ঘুমটুম হয়নি। আর হাসপাতালে এত রুগী, মানে বেডও পায়নি জানো, ওই নিচেই থাকতে হয়েছিল। তো সেই জন্য আর রুদ্র বাবাকেও আমি উঠালাম না, তাই আমি গরু ছাগলগুলোকে বের করে দিলাম। তোমরা যে যার ঠাকুরের কাছে প্রার্থনা করেছো যে বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, সত্যি তোমাদের প্রার্থনা ঠাকুর শুনেছে, তাই আজ কালকের থেকে বাবা একটু সুস্থ আছে। আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, আর এদিকে এসে দেখছি ভাগ্নিরা আর দিদিরা উঠে পড়েছে, তাই আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর প্রথমেই আমি কিন্তু ঘর ঝাড়ু দিই, ঘর মুছি, সেই দুটো কাজ এখনও কিন্তু হয়নি। ওরা ওঠেনি বলে আমি বাইরের কাজগুলো করে নিলাম, বাসনটাকেও ধুয়ে নিয়েছি, আর অন্যদিন ঘরটা মুছে বাসনটা ধুই। তো যাই হোক, এবার ঘরটাকে ঝাড় দিয়ে আমি ঘরটাকে মুছে নেব। বিছানাপত্রগুলোকে ভালো করে গুছিয়ে রাখলাম, তারপরে দেখো আমি ঝাড়ু দিতে শুরু করলাম। এবার তোমাদেরকে বলি যে বাবার কি হয়েছে। বাবার স্ট্রোক হয়ে গেছিল, ডাক্তারে বলছে কি মাইনার স্ট্রোক হয়েছে। তো একদিককার আর কি বাঁ দিককার হাতটা মানে খুব ভার ভার লাগছে বলছে, আর কি বস পাচ্ছে না এরকম। আর কথা বলার সময় কথাটা একটু মানে একা বেঁকা টাইপের হচ্ছে, আর মুখটা একটুখানি বেঁকা লাগছে। সিটি স্ক্যান করানো হয়েছে, কিন্তু সিটি স্ক্যানের রিপোর্ট এখনও আমরা হাতে পাইনি। ডাক্তারের রিপোর্ট না দেখেই ছুটি করে দিয়েছে। ডাক্তারকে বলা হয়েছিল যে রিপোর্টটা দেখে ছুটি দেবেন, কিন্তু ডাক্তারে না দেখে ছুটি দিয়ে দিয়েছে। মানে ছবিটা দেখে অনুমান করেছে যে সেরকম কিছু না, সেই জন্য ছুটি দিয়ে দিয়েছে। এখনও আমাদের মনের মধ্যে ভয় করছে, কারণ রিপোর্টটা এখনও হাতে পায়নি। আর হাতটা কিন্তু যেমন ছিল ওই রকমই আছে, মানে হাতটা ভার ভার লাগছে বলছে, কোনো বয়সই পাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ঘর ঝাড়ু দেওয়ার পর ঘর মুছে নিয়েছি, তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে সার্ফ দিয়ে কেচে নিয়ে এখন দেখো আমি স্নান করছি। আর দুই দিদিতে এদিকে মাছ ভাজছে। মাছ কিনে নেওয়া হলো, কারণ দিদি জামাইবাবুরা তো আছে, আবার মা বাবার আসার কথা আছে, তো সেই জন্য মাছ নেওয়া হলো। যেগুলো হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল সেই কাপড় জামাগুলোকে সবই আমি স্নান করার আগে কেচে দিয়েছি। তো স্নান করে আর কি ঘাটেই রেখে এসেছিলাম, কাপড়টা ছেড়ে গেলাম, গিয়ে আমি নিয়ে এলাম। আর অনেকগুলোই আর কি জামা কাপড় আছে, অনেকটাই ভারী হয়ে গেছিলো, কড়াইটা তো আমি আনতেই পারছিলাম না। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। বাড়িতে কটা মটর ছিল, তো মটরগুলো না অনেক দিন আগেই আমি নিয়ে রেখেছিলাম, কিন্তু ঘুগনি করব বলে করা হয়নি। তো আর কিছু নেই করার জন্য, তার জন্য কালকে রাত্রে আমি মটরগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। তো তাই জন্য দেখো মটরগুলোকে আমি সিদ্ধ করে নিলাম, আর একটু ঘুগনি করব। তো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন কড়াইটা বসিয়ে দিলাম, আর এখন ঘুগনিটাকে করে নেব। তো বন্ধুরা, এখন দুদিন আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, আর ভয়েস দিতেও একটু গন্ডগোল হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। আর বুঝতেই পারছো বাড়ির কি অবস্থা, সবার মন খারাপ বাড়িতে। আর রুদ্রর বাবার মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না, কারণ ও খুব মানে টেনশন করছে, খুব চিন্তা করছে। টেনশন হয় বা না হয় তোমরাই বলো, শুধু ও নয়, বাড়ির প্রত্যেকটা মানুষই আমরা খুব চিন্তায় আছি। তোমরা জানোই যে শাশুড়িমা খুব অসুস্থ, শাশুড়িমা তো নিজে থেকে কিছুই করতে পারে না, এরকম অবস্থা। আবার হঠাৎ করে যদি বাবার কিছু হয়ে যায়, তাহলে আমরা কোন দিকটা সামাল দেব তোমরাই বলো। এই চিন্তায় চিন্তায় না
মানে খুবই ভেঙে পড়েছি আমরা সবাই। সকালবেলাতে তো এই উনুনটাতেই ঘুগনি হয়েছিল, তো ভাবলাম আজকে আর ওই উনুনটাকে ধরাবো না, এই উনুনটাতেই ভাত বসিয়ে দিই। তাই দেখো ওই উনুনটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত কিন্তু ফুটেও গেছে। আর এদিকে পাটের শাক নিয়ে আসা হয়েছে, তাই দেখো আমরা 3 জনে পাটের শাক বেছে নিচ্ছি। আমি বলছিলাম যে ডাল করব, তো দিদি বলল আমরা তো খুব একটা পাটের শাক খেতে পাই না, তো পাটের শাক খাবো, পাটের শাক নিয়ে আসতে বল। তাই পাটের শাক নিয়ে আসা হয়েছে। রান্না করতে করতে আমি একবার ঘরে এলাম বাবা মাকে দেখতে, আর বাবাকে জিজ্ঞাসা করলাম জল টল খাবে নাকি। তো এখন তো দুজনেই অসুস্থ, তাই দেখো দুজনেই শুয়ে আছে। আর এদিকে দেখো ছোট ননদ বাবাকে ওঠালো, উঠিয়ে বাবাকে তেল মাখিয়ে দিচ্ছে। আর ডাক্তারে কিন্তু একদমই বাবাকে একা আর কি ছাড়তে বারণ করেছে, একা ওঠা নামা বসা হাঁটা চলা করতে এখন বারণ করেছে। যা করবে মানে সঙ্গে কাউকে থাকতে হবে, ধরে ধরে আর কি নিয়ে যেতে হবে। এইমাত্র আমার রান্না বান্না শেষ হলো, আর বাবা মা এইমাত্র ঘরে ঢুকলো। তো দেখো আমি একটু শরবত করে বাবা মাকে দিলাম, আর শ্বশুরমশাইকেও ঘর থেকে নিয়ে এসে বাইরে বসিয়ে দিলাম। আর শ্বশুরমশাইকে সবসময়তে আমরা মনে সাহস যোগাচ্ছি যে একদম চিন্তা করবেন না, চিন্তা করার কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, আপনি নিজে নিজে সবই করতে পারবেন। তো মনের জোর হারালে হবে না, এটাই বাবাকে বোঝাচ্ছি। সবাই আমরা পাশে আছি, আপনার কিচ্ছু হবে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাবা মা এলো, বাবা মাকে শরবত দিলাম, তারপর একটু চা করে দিলাম। তারপর তো কড়াইটা মাজতে ছিল, কড়াইটা মাজা হয়নি, আর হাঁড়িটা দিদি আগে মেজে নিয়েছিল, তাই ভাবলাম কড়াইটাকে আমি এখন মেজে নিয়ে আসি। আর খাওয়া দাওয়া বললো, আমি ভাত দিতে চাইলাম তো বললো একটু পরে খাবো, তো শরবত টরবত খেলো। তো আমি ভাবলাম তাহলে কড়াইটাকে মেজে নিয়ে আসি, কড়াইটা মেজে নিয়ে এসে তখন খেতে দিয়ে দেবো। তো দেখো কড়াইটা আমি এখন মেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার সাথে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর কালকে আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের তো একটাই ফোন, মানে একটা ফোনে আমরা দুজনে ব্যবহার করি। রুদ্রর বাবা কোথাও গেলে নিয়ে যায়, আবার আমিও ব্যবহার করি। তো হাসপাতালে থাকতে গেলে তো যে থাকবে তার কাছে একটা ফোনের দরকার, তো সেই জন্য আমার কাছে ফোনটা ছিল না, ওর কাছেই ছিল, সেই জন্য আমি কালকে ভিডিও করতে পারিনি। দেখো কড়াই মেজে নিয়ে এলাম, নিয়ে এসে সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর দুই বাবার জামাইবাবুর মায়ের আগে খাওয়া হয়ে গেছে, আর বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি, দুই দিদি, আমার মা আর রুদ্রর বাবা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এলাম। আর বুঝতেই পারছো অতগুলো মানুষের খাওয়া দাওয়া মানে অনেকগুলো বাসন এঁটো ছিল। তো আজকে আর বাসন ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেকক্ষণ টাইম লেগেছিল বাসনগুলো ধুতে। তো তারপর দেখো রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিলাম। ঝাড় দেওয়ার আগে আমি এক বালতি জল ছিটিয়ে নিয়েছি। আর উঠোনটায় প্রচণ্ড ধুলো হয়েছে। আবার কুকুর ছানাগুলো এখানে থাকছে, তো কুকুর ছানার মাটা, তো ওরা না এখানে মাটি খুঁড়ে দিচ্ছে কেন কে জানে, সকালবেলা রোজ দেখছি মাটি খুঁড়ে রেখে দিয়েছে, তো তাই জন্য আর কি বেশি ধুলো হচ্ছে। আর তো দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল, আর আমি এখন সব নোংরাগুলোকে এখানে জড়ো করে রাখছি। আর সকালে যেগুলো জড়ো করে রেখেছিলাম রোজ দিনই ফেলে দিই, আজকে ফেলতে একদমই খেয়াল ছিল না। বুঝতেই পারছো চারিদিকটা সামাল দিতে হচ্ছে, বাড়িতে লোকজন আছে, লোকজন আসছে, সবাই বাবার খবর নিতে আসছে, মানে চারিদিকটা সামলাতে হচ্ছে, সেই জন্য আর কি খেয়াল ছিল না সকালে ফেলার জন্য। তো দেখো তারপর গলির দিকটা ঝাড় দিয়ে আমি এখন এই যে রাস্তার দিকটা, যে দিকটা আর কি কলতলা আছে সেই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন বাজে বিকেল 5:30, তাও দেখো রোদ কিন্তু এখনও আছে। তো যাই হোক দেখো ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর আমি এখন এই যে লালি বাঁধা থাকে সেই জায়গাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সব নোংরাগুলো এই যে আমাদের সারটা আছে এখানটাতে জড়ো করে রাখবো। আমি তো ওদিকে ঝাড় দিচ্ছিলাম, আর বাড়িতে অনেক কজনই এসছে বাবাকে দেখার জন্য। তো ওই যে পাশের গ্রাম থেকে বাবার বন্ধুরা এসছে, তারপরে আমাদের কিছু বড়মারা আছে আর কি, বড়মারা, তারাও এসছে বাবাকে দেখতে। তো আমি তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিলাম, তারপরে চা করে নিচ্ছি। আর বাড়িতে কেউ এলে কিছু দিয়া না দিই, 1 কাপ চা তো করে দিতেই হবে বলো।
করলাম, করে সবাইকে চা দিলাম। তারপর শাশুড়ি মাকে নিয়ে একটু বসে আছি মায়ের মনটাকে ঠিক রাখার জন্য, কারণ বুঝতেই পারছো মায়ের মনটা খুব খারাপ, তাই মায়ের সঙ্গে বসে আছি। দেখো সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে বাতি দিলাম আর এদিকে রাত্রের খাবার করে নিচ্ছি। রুটিও হচ্ছে আবার ভাতও হচ্ছে। এদিকে বড় ননদ রুটি বেলে দিচ্ছে আর দিদি রুটি করছে আর আমি তরকারিটা করে নিচ্ছি। আর এখানে রুদ্রর বাবাও ছিল। আর এখানে একটা আলোচনা করা হলো যে কালকে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো।